আসসালামু আলাইকুম। শীতকালীন যে খাবারের যে একটা ব্যবস্থাপনা তেলাপিয়া মাছকে বা অন্যান্য মাছকে দেখেন, তেলাপিয়ার ক্ষেত্রে এখন খাবার দেয়া হচ্ছে। এখন এটা নিয়ার অ্যাবাউট দুপুর সময়। হ্যাঁ, তো এই পুকুরে মূলত একবেলাই খাবার দেয়া হয়, এই দুপুরের সময় দেয়া হয়। অন্যান্য পুকুরে এখনো আপনার হচ্ছে সকালে খাবার দেয়া হয়, অথবা হচ্ছে সকালে একবার খাবার দেওয়া হয় 9টা-10টা বাজে, আর একবার হচ্ছে সন্ধ্যার সময় খাবার দেওয়া হয়। তো শীতকালীন খাবার ব্যবস্থাপনায় আপনাদের একটা জিনিস হচ্ছে মাথায় রাখতে হবে। এখন যেহেতু হালকা শীত, এখন আপনি 2 বেলা খাবার দিতে পারবেন। কিছুদিন পরে যখন অনেক বেশি শীত পড়ে যাবে, তখন আপনি একবেলা খাবারে চলে যাবেন। এখন একবেলাটা আপনি কখন দিবেন? সকালে দিবেন নাকি হচ্ছে বিকেলে দিবেন? দেখেন, তেলাপিয়া খাবার খাওয়ার পর বিভিন্ন সায়েন্টিফিক্যালি অনেকগুলো পেপার বা অনেক গবেষণায় বলে যে তেলাপিয়া খাবার খাওয়ার পর 4 থেকে 6 ঘন্টা হচ্ছে ওর স্টোমাক ইভাকুয়েশন টাইম, মানে স্টোমাক থেকে খাবারটা ইন্টেস্টাইনে চলে যেতে প্রায় 4 থেকে 6 ঘন্টার ভিতরে চলে যেতে পারে। হ্যাঁ, আবার ইন্টেস্টাইন থেকে এটা পুরোপুরি আপনার হচ্ছে অ্যাবজর্পশন হওয়ার ক্ষেত্রে এটা 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত টাইম আপনার নিতে পারে, এবং এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার টেম্পারেচারের উপরে, কোন ধরনের খাবার খাওয়াচ্ছেন সেটার উপরে। তো শীতকালে যেহেতু টেম্পারেচারটা অনেক বেশি কম থাকে, তো আপনারা চেষ্টা করবেন খাবারটাকে সকালের দিকেই বেশি পরিমাণে খাওয়ায় নিতে। সকালের দিকে বেশি পরিমাণে খাওয়ায় নিলে কি হবে, যেহেতু সারাদিনে টেম্পারেচারটা একটা মোটামুটি 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরে থাকে, এই টেম্পারেচারের ভিতরেই আপনার হচ্ছে যে খাবারটা আপনি সকালে খাওয়াবেন, সারা দিন একটা প্রায় 10-12 ঘন্টা একটা সময় পেলে, হ্যাঁ, বা 8-10 ঘন্টা একটা সময় পেলে ইজিলি কি হবে, যে স্টোমাকের যে এনজাইমগুলো আছে, স্টোমাকের যে অ্যাসিড আছে, ইন্টেস্টাইনে যাওয়ার পর প্যানক্রিয়াসের যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। যখনই টেম্পারেচারটা 25 থেকে 30 থাকবে, স্টোমাক থেকে ইন্টেস্টাইনের যে এনজাইমগুলো, এগুলো খুব ভালো কাজ করবে। তার মানে আপনি সকালে খাওয়ালে সারাদিনে একটা ভালো তাপমাত্রায় আপনার খাবারগুলো কি হয়ে যাবে, ইজিলি হজম হয়ে যাবে। আর যখনই আপনি বিকেলবেলার খাবারে বা সন্ধ্যার খাবার অনেক বেশি পরিমাণে খাওয়াই ফেলবেন, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে রাতের বেলা টেম্পারেচারটা হুট করে একদম 15-তে নেমে আসে, অনেক সময় 20-এর নিচে নেমে আসে। তখন কিন্তু মাছের বডির টেম্পারেচারও কিন্তু তখন 15-20ই থাকে। তো ওই সময় কিন্তু আর এনজাইমগুলো, মাছের বডির যে এনজাইমগুলো আছে, এনজাইমগুলো কিন্তু আর কাজ করবে না। সো শীতের সময় চেষ্টা করবেন ফিডিংটা সকালের দিকে 9টা-10টার দিকেই বেশিরভাগ খাবারটা ওকে খাওয়াই দিতে, তেলাপিয়াকে। তাহলেই কিন্তু আপনার হচ্ছে ওই যে খাবারটাই খাচ্ছে, ওই খাবারটাই আপনার ইজিলি ডাইজেস্ট হবে, এবং হজমজনিত যে আপনার প্রবলেম, এই প্রবলেমটা আর হচ্ছে আপনি ফেস করবেন না, বা সুতা পায়খানা জনিত যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো আপনি আর কি করবেন না, ফেস করবেন না। তো চেষ্টা করবেন শীতের সময়, হ্যাঁ, আপনার হচ্ছে খাবারটা সকালের দিকেই খাওয়াই দিতে। হ্যাঁ, থ্যাংক ইউ। আশা করি আপনারা কখন হচ্ছে খাওয়াবেন খাবারটা, এটা আপনাদের আজকে ক্লিয়ার। এবং সন্ধ্যার সময় চাইলে অল্প পরিমাণে, বিকেলে অল্প পরিমাণে খাবার খাওয়াই দিতে পারেন, বাট ম্যাক্সিমাম খাবারটাই চেষ্টা করবেন টেম্পারেচারটা যখন খুব ভালো থাকে, সকাল থেকে সারা দিন, এই সকালবেলা খাওয়াই দিলে সারা দিনে ভালো টেম্পারেচারে আপনার ইজিলি কি হবে, এই খাবারটা আপনার হজম হয়ে যাবে। আসসালামু আলাইকুম।